Okay, guys, we are going to St. Martin. We are going Paradise Island. আমরা হলো নারিকেল জিঞ্জিরা যাচ্ছি খুবই মজা করার জন্য সব বন্ধু বান্ধব মিলে, ঠিক আছে? বন্ধু বান্ধব নেই এখানে। আরে বান্ধব মানে ওইটা বুঝো না? ওকে ওকে। আর যে দূরে দাঁড়ায় আছে দীপ শুভম এট লিস্ট। আরে যাচ্ছি যাচ্ছি, এই সেন্ট মার্টিন যাচ্ছি, সেন্ট মার্টিন। নাম রূপম সেটা তো বল। তুই তো বলে দিলি। আচ্ছা গাইজ, ইটস দীপ এন্ড ইটস মি। কি বলবো, we are going to St. Martin's Island. হ্যাঁ গাইস, আমরা এখন আছি কুমিল্লাতে। কুমিল্লার প্রপার ছাড়ায় অনেক দূরে এটা। এটা হলো হোটেল তাজমহল, ঠিক আছে না? খাওয়া দাওয়া করি, তখন দেখা হবে। খাওয়া দাওয়া করলাম সবাই, প্রাইসেস খাওয়া দাওয়া। খাওয়ার আইটেম বলতে যাচ্ছিল তা হলো পরোটা, ভাজি, কেউ কেউ আবার বার্গার খুব খাওয়া হবে, দেখা হচ্ছে। খাবারের প্রচণ্ড দাম। যাত্রা বলতে যেটা বুঝলাম যে কখনো লাশ নিয়ে ঘোরা যাবে না, ঠিক আছে? এই যে একটা লাশ, কোনো কথা বলে না, খাওয়ার সময় খালি কথা বলে। খাওয়ার দেখতেই পাচ্ছেন মোটা, কোনো কথা বলে না, অল টাইম খাওয়ার সময় কথা বলে। আর 3 বেলা ঘুমায়, সকাল, দুপুর, রাত। সমস্যা নেই, সকালে উঠেই তার পাশায় লাথি হবে। অনেক দূরের জার্নি করে আমরা এখন বর্তমানে কক্সবাজার থেকে, কক্সবাজার এই দিক, আমার হাত কাঁপছে, এটা বলে দিস। ক্যামেরাম্যানের প্রচণ্ড হাত কাঁপছে। শীত অনেক পড়ছে অ্যাকচুয়ালি। ধারণা ছিল না যে বাংলাদেশের সর্বদক্ষিণে এত শীতও পড়তে পারে। এনিওয়েজ, কক্সবাজার এখনো 20 কিলোমিটার দূর। আমরা এখানে আছি একটা কক্সবাজারের আগেই একটা যাত্রা বিরতি দিয়েছে, অনেক দূরের পথ। So guys, finally we are in টেকনাফ। কুতুবদিয়া টেকনাফ তো, তাই না? টেকনাফ লুল করে দিলা তোরে কি? প্রায় বুলশিট করলাম। সাইডে আসি, সাইডে আস, ভিউ ভালো আসবে। 11 ঘন্টা। আমরা প্রায় 11 ঘন্টা টোটাল জার্নি করে এখন আমরা পাতে আবার খাইছিস কোনো দিন? আমরা এখন আলটিমেটলি টেকনাফে সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমরা এখন একদম প্রস্তুত। নাফ নদী, হ্যাঁ, এই নদীটা সমুদ্রের সঙ্গে যেখানে আসছে, আমরা ওখান থেকে সমুদ্রে উঠবো, সেখান থেকে সেন্ট মার্টিন। এখান থেকে কোন অংশটা ঠিক বার্মা আর বাংলাদেশ ভাগাভাগি করছে আমার সেটা দেখার খুবই ইচ্ছা। তোমার কি মনে হয় বার্মা কোন দিকে? আই থিঙ্ক শেষে কিছু বল।
শিশি গাইস আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে, আমরা সেন্ট মার্টিনসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা নাফ নদীর তীরে আছি, নাফ নদীতে আর কি। এই সাইডে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, সামনে বঙ্গোপসাগর, এই পাশে আমরা মাটি ছেড়ে অলরেডি পানিতে চলে আসছি। ওই দূরে দেখা যাচ্ছে অনেক গাছপালা, কিন্তু ওইগুলো কিছুক্ষণ পরে সব উধাও হয়ে যাবে। কিছুক্ষণ পর আমরা সমুদ্রে চলে যাবো, একদম অথই সমুদ্র। আর সমুদ্রে যাওয়ার আগে সমুদ্রে যাওয়ার পরে যেটা হবে, সমুদ্র আর নাফ নদী একটা ডিভাইডেশন আছে, যে জায়গাটা দুই পানির কালার দুই রকম। এই জিনিসটা আসলে মানে এক্সট্রাঅর্ডিনারি সাইট। So we are waiting for the moment. Guys, জায়গাটা অসাম, মানে না দেখলে বিশ্বাস করার মতো। পানি পুরা নীল, সিগাল আসতেছে, সিগাল আসতেছে আসতেছে। এগুলাকেই বলা হচ্ছে সিগাল। ওইদিকে মানে ভিডিওতে কি আসে নাকি জানি না, ওইদিকে ধূসর একটা মানে পাহাড় মতো দেখা যাচ্ছে, অনেক মানে পাহাড়টা অনেক বড়, মানে ইটস লাইক হ্যাভেন মানে টোটালি। অ্যান্ড আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আমরা কোনো মাটি দেখতে পাচ্ছি না, সামনে টোটালি পানি এবং পানি, কিছুই দেখতে পারতেছি না, শুধু এই পাশটা একটু পাহাড় আর এই জায়গায় কিছু বন বাদার, এছাড়া কিছুই দেখা যাচ্ছে না। মানে আমরা আরো কিছু দূর গেলে আমাদের চারিদিকটা টোটাল মানে ল্যান্ডলেস হয়ে যাবে, যেটাকে বলে বুঝতে পারবো আমরা তখন মানে সমুদ্রের মধ্যে থাকবো। আরো কাছে জয়ের শ্মশানে জয়ের প্রতিচ্ছবি আজ পাশে বিষণ্ণতার শ্মশানে মনে হয় যেন উড়ে যায় মেঘেদের কাশ বনে হারায় পরিচিত আঙিনাতে উড়ে যাই স্বপ্নের শহরে আকাশের ওই নীল রঙে আর ওই নীল নদীর তীরে গান ধরি নতুন এক সুরে ভেসে যাই বদলির দিগন্তে। পানি নেই আর। We are now at Saint Martin's Island finally. আমরা এখন যাব আমাদের রিসোর্টে, যেখানে আমাদের বুকিং আছে। ওখানে যে আমরা আগে আমাদের ব্যাগটাকে রাখবো, রেস্ট নিব, দেন আবার ঘুরবো, মজা করবো। ভবিষ্যৎ পরিকল্পনা পরে বলবো। হ্যাঁ আমরা যখন যাব যাচ্ছি, তখন ঠিক আছে? আমরা এখন যাচ্ছি, আপনারা যখন বোটে করে যাব তখন আপনাদেরকে সবই দেখাচ্ছি। আচ্ছা।
heaven, no doubt. heaven, no doubt, but here in Cheradip. আস্তে ধরো। ও! এই মা। Awesome ব্যবস্থা করে রাখছে। যেহেতু তাদের কালকে অন্যরা আসবে, কালকে অন্যরা আসবে। মিল গায়া। ওয়াও ম্যান, ওয়াও। পড়ছি যে সেন্ট মার্টিনে নাকি কুকুর আছে। এখানে সমস্যা নাই তো? না না। আসো। চললাম গাইস। এই কার কোনটা? আমি আর তুই একটা এন্ডে থাকবো না? হ্যাঁ অবশ্যই চল। আমরা গোসল টোসল শেষ করে এখন সমুদ্র থেকে আসছি। গোসল টোসলের ভিডিও কখন নেওয়া হয় না, কারণ ক্যামেরায় আলটিমেটলি সবার চার্জ ফুরাই গেছে। আসলে এখানে বলার কিছু নেই, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না যে এটা কত সুন্দর। এই যে তুমি দোকানে এই যে কাহিনী হইলো যে যে মামা ঝাল কেটে দিতে বলা যায় কিন্তু ভাইয়া হাই গাইস, আমাদের সব ডিভাইসের চার্জ অ্যাকচুয়ালি শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমরা কিছুই ভিডিও করতে পারি নাই। গতকালকার মজাটা যায় সব কিছু। আসলে এই জায়গাটা আমরা মনে হচ্ছে আমরা আমাদের নানা বাড়ি আসছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি হ্যাঁ আসতেছি, দাঁড়া 2 মিনিট। এখন আমরা এই যে দেখতেই পাচ্ছেন মজা করতেছি সবাই সবাই একসাথে খাওয়া দাওয়া। এখানে খাওয়া দাওয়ার সিস্টেম থেকে শুরু করে সব সিস্টেম খুবই মানে অনেক মজার, অনেক মানে ইটস লাইক নানা বাড়ি, মামা বাড়ি, ঠিক আছে? এটা কোনো আমরা মানে ঘুরতে আসছি, যা খাইতে যাচ্ছি তাই। হ্যাঁ আজকের আমাদের অনেক অনেক কিছু করা হবে। যেরকম আমরা এখন ছেড়াদ্বীপে যাব, আমরা ব্রেকফাস্ট করবো। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি আমরা সব। হ্যাঁ রূপম বলো অ্যাকচুয়ালি কি ব্রেকফাস্টে বসছি, সবার সাথে ব্রেকফাস্ট করতেছি। সবাই 6 জনই আছে। হ্যাঁ এখানে 6 জন 7 জনই আছে, সরি। সেই জন্য খুবই আকর্ষণীয় একটা খাবার। এটা সবাই সকালবেলা চাই আর কি। বাসার মতো তাই না? পুরাই বাসার মতো। এখানকার তোমার ব্যবস্থা কেমন লাগতেছে একটু কিছু বলো। ভালো, খুবই ভালো। হ্যাঁ বলতে হবে। হ্যাঁ খুবই ভালো। একটা সাধারণ বিশেষণ দিয়ে তো আর একটা সাধারণ বিশেষণ দিয়ে তার বিষয়টাকে তুমি এলাবোরেট করতে পারবা না। দরকার তুমি একটা টিস্যু নিয়ে নাক মুছে নিতে পারো। এটা আমাদের রিসোর্টের পিছন সাইড, রিসোর্টেরই জায়গা বেসিক্যালি। জায়গাটা অনেক সুন্দর। একটা কি বলে এটা রে, বলে এটা কি পুকুর নাকি লেক? আরে লেক না, লেক এত বড় এই আর টোটাল সেন্ট মার্টিন জুড়ে কয়টা নারিকেল গাছ আছে? 50,000-এর মতো। প্রায় 50,000 নারিকেল গাছ আছে, কিন্তু কষ্টের কথা হইলো এখনো পর্যন্ত আমরা কোনো নারিকেল খাইতে পারলাম না, ঠিক আছে গাইস? আমরা প্রায় ছেড়াদ্বীপে পৌঁছে গেছি। সামনে দেখা যাচ্ছে ওইটা হলো ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ আসলে নামটা কেন হইলো? ছেড়াদ্বীপ নামটা এই কারণেই হয়েছে যে
ছেড়া দ্বীপ আর সেন্ট মার্টিন কিন্তু একই, কিন্তু জোয়ারের সময় আমরা যে জায়গা দিয়ে হাঁটছি ডিসকানেক্ট হয়ে যায়। এটা পানিটা ভরে যায়, প্রায় হাঁটুর পরিমাণ পানি, এবং এটা ডিসকানেক্ট হয়ে যায়। দুইটা দ্বীপ আলাদা মনে হয়, দুইটা আলাদা। তো এই ছিঁড়ে যাওয়ার কারণে এটার নাম দেওয়া হয়েছে ছেড়া দ্বীপ, বা ছেড়া দিয়াও বলে স্থানীয় মানুষরা। এই কি করলো? এই জাহাজ গেছে নাকি? Guys, we are now at ছেড়া দ্বীপ। এটা সেন্ট মার্টিন থেকে বেশ দূর, কিন্তু আমরা হেঁটে চলে আসছি। এখানে অনেকে বোটে করে আসে, বেশিরভাগ মানুষ সেন্ট মার্টিনস থেকে, কিন্তু আমরা এখানে হেঁটেই চলে আসছি। আমরা এখানে যেটা করব, আমরা সেন্ট মার্টিনস এসে এখনো ডাব খাই নাই, আমরা এখন ডাব খাবো। হ্যাঁ, ডাব খাবো। আর এই ছেড়া দ্বীপটা কিন্তু মানে অসম্ভব সুন্দর। এটা মানে দুই দিকে পানি, তো এটা অসম্ভব সুন্দর লাগতেছে। আমরা সবসময় দেখি একদিকে পানি, এদিকে কিচ্ছুই দেখা যাচ্ছে না। এটা হলো বঙ্গোপসাগর, এদিক দিকে চলে গেল। আর বেসিক্যালি এই সাইডটার কিছু অংশ নাফ নদী, এটা টোটালটা বঙ্গোপসাগর না। সো ইটস ভেরি বিউটিফুল, ভেরি। কোথায় পাওয়া যাবে ডাব? যা, আমি একটু বাইরে থেকে ভিডিও করে আনছি। আমাদের রিসোর্টটা কিন্তু অ্যাকচুয়ালি ওই যে দেখা যাচ্ছে, আমাদের রিসোর্টের পতাকা টতাকা ওই যে এখানে দেখা যাচ্ছে। এবং মানে প্রিশিয়াসলি জায়গাটা অনেক সুন্দর। আমরা এখন বর্তমানে বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, একদম শেষ ভূখণ্ড, যার ওপাশে আর বাংলাদেশের কোনো ভূখণ্ড নেই। গাইজ, আমরা এখন বাংলাদেশের সর্বদক্ষিণে আছি, একদম লাস্ট, বাংলাদেশের লাস্ট ভূখণ্ডে পা দিয়ে আমরা নিজের জীবনকে মানে পূর্ণতা দিব। কোনটা, এটা না ওইটা? আসো। আমি তোর ভিডিও করছি, এদিকে এদিকে। আমি ভিডিও করছি। বড় ভাইতে বড়। রুমান আপনার এখানের স্থানীয় সবাই মজা নিছেন না এখানে থেকে? হ্যাঁ, মজা ভয় করছে, ভয় কাজ করছে না। আপনার এখানে যারা এই সেন্ট মার্টিনের যত মানুষ থাকেন সবাই সবার পরিচিত না? এত বড়। আপনি দোকান দিয়েছেন কতদিন হয়েছে? দোকান তো আপনারই। নভেম্বর থেকে শুরু। তরু ডাব খাচ্ছে। তরু কি খাচ্ছে? ডাব। এই দাঁড়া, এদিক দে। ডাব। Guys, আমরা এখন ডাব খাচ্ছি, অনেক ভালো লাগছে, অনেক। হ্যাঁ, সবাই ডাব খাবো আমরা। সেন্ট মার্টিনের ডাব বলে কথা। সেন্ট মার্টিনের ডাব। এই মোবাইলটা নিয়ে দিস আমার, মোবাইলটা। শিশির বুকা একটা মোবাইল কিনছে, যেটা মানুষ কিনে না। গাইজ, আমরা যখন এখান থেকে গিয়েছিলাম ছেড়া দ্বীপ, আমরা মাঝে আছি, ছেড়া দ্বীপ আর সেন্ট মার্টিনের মাঝে। তখন এই জায়গাটা শুকনা ছিল, এই জায়গাটা। এখন আস্তে আস্তে পানি আসে। এখন এই জায়গাটা পানি, কারণ জোয়ার শুরু হয়েছে কিছুক্ষণ,
আর আরো ভরে যাবে, আরো কিছু ভরবে আর কি। তো এটা একটা অ্যামেজিং একটা জিনিস যে যাওয়ার সময় ঠিক না, আসার সময় পানি। সবাই হাই দাও, সবাই হাই, সিসিরা হাই দাও। আচ্ছা, যাই হোক, যেটা হয়েছে এইগুলা তো খালি হয়ে গেছে। সমস্যা নেই, আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। ভুলে গেছিলাম যে আমাদের লাঞ্চের ভিডিও করা হয়নি। এটা আমাদের লাস্ট লাঞ্চ সেন্ট মার্টিনসে, আশা করা যায় আর কি। আমরা এখন ভ্রমণে বের হয়েছি। ভ্রমণটা হলো সমুদ্রের কিনার ঘেঁষে টোটাল সেন্ট মার্টিনটা আমরা ঘুরবো সবাই মিলে, হাঁটতে হাঁটতে পুরো সেন্ট মার্টিন কাভার দিব। অনেক সময় লাগবে, তারপরেও এটা করা লাগবে। রূপম কই? এই যে হাই গাইস, আমরা প্রায় 5 কিলোমিটার পর্যন্ত তো এখন হাঁটছি এই বিকাল থেকে। আমরা যাচ্ছি সেন্ট মার্টিন মেইন যে বাজারটা আছে সেখানে, ওই যে দেখা যাচ্ছে লাইট জ্বলছে, আমরা বেসিক্যালি ওইখানে যাচ্ছি। কেউ কেউ ব্যাগ চলে যেতে চাচ্ছিল, তাদেরকে অনেক কষ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকের অনেক ধরনের সমস্যা, কেউ হাঁটতে পারে না, কারো অসুস্থতা, বিভিন্ন ধরনের প্রবলেম। তারপরেও আমরা টোটাল সেন্ট মার্টিনটা ঘুরবো এই চিন্তা করে বের হয়েছি। টোটাল 7 ইন্টু 2 তো করতেই হবে, 14 কিলোমিটার আমরা হাঁটবো। তো এইটা ইয়ে করে বের হয়েছি, লেটস ডু ইট। গাইস, এই মাছটা দেখছেন, এই মাছটার নাম হলো ফ্লাইং ফিশ। মাছটা কি উড়ে ভাই? হ্যাঁ, গরম হয়ে যায় খেলে। আচ্ছা, এই মাছটা খেলে নাকি শরীর গরম হয়। তারপরে এই মাছটা কি ভাই, যে এই মাছটা আঁশ নাই কোনো গায়ে, কি মাছ এটা? আচ্ছা, এটা এক প্রকার চাঁদা মাছ। এটা কালো চান্দা না? এইটা কালো চান্দা, এটাকে বলি সুন্দরী চান্দা এই মাছটা। আর এই বন্ধুরা, আমরা এখন আছি হুমায়ুন আহমেদের স্থাপিত সমুদ্র বিলাসে। ওই যে ওই জায়গাটা, ওই চেয়ারের ওই জায়গাগুলায় হুমায়ুন আহমেদ বসে থাকতেন, আর এখান থেকে সমুদ্রের জোয়ার ভাটা এগুলি সব দেখতেন। পাশেই সমুদ্র, সামনেই, আমরা দেখতে পারতেছি না। খুব কষ্ট হচ্ছে যে আমরা সামনে থেকে এসে ঘুরে যাচ্ছি, ভিতরে যাওয়ার অনেক ইচ্ছা ছিল। সাইনবোর্ডে লেখা আছে এমনিকে ঢুকতে দেওয়া যাবে না। যাই হোক, নেক্সটে কোনোবার ঢুকবো ইনশাল্লাহ। চলো যাই আমরা। আমরা শেষ পর্যন্ত আমরা বাসায় আসছি আমাদের রিসোর্টে। আমরা কত কিলোমিটার হাঁটছি? প্রায় 14 কিলোমিটার টোটালে। 1 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা 3-4 ঘন্টা হাঁটার উপরেই ছিলাম। আর বালি মানে সবার অবস্থা খুবই খারাপ, পার বিশেষ করে, কারণ বালিতে হাঁটা খুবই কষ্ট, ইটস সো মাচ ডিফিকাল্ট। আর যাই হোক, এখন আমরা বারবিকিউ করছি, ঠিক আছে, ফাইনালি, যেটা আমাদের ইয়ে ছিল যে করবো আমরা। এটা কোরাল মাছের বারবিকিউ হচ্ছে। সেন্ট আসতো। It will be very tasty man. এরপরে হবে রূপচাঁদা মাছের বারবিকিউ, ঠিক আছে, এরপরে রূপচাঁদা মাছের বারবিকিউ হবে। এগুলি জ্বালানি কি কি ইউজ করতেছেন আপনারা? যেগুলো দেয় না বাঁশ না, বাঁশ বাঁশ মতো না, তুষের ওই যে কালো মতো ইয়ে আছে না, এই যে ধানের টুস যেগুলো ওই যে বিয়ে বাসায় লাকড়ি করে, তুষের লাকড়ি দিয়ে দেওয়া আর কি। তুষের লাকড়ি আর কি, ঠিকই আছে। খুবই সুন্দর, সো মাচ বিউটিফুল টু সি। দেখতে অসাধারণ লাগতেছে জিনিসটা। মানে সচরাচর আমরা তো মাংসের বারবিকিউ করেই থাকি, তো মাছের বারবিকিউ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। আর কি, আর কেউ এর আগে খাইছে? তো যাই হোক, বারবিকিউ হয়ে যাক, তারপরে আমরা খাওয়ার সময় আবার আসবো।
বারবিকিউ ইজ অসাম, এত টেস্টি। আমার সস কই? কিছু বল। এখানে কিছু বলার নাই, খাইতেছি তো অন্যরকম খাবার, জীবনে প্রথম খাইছি। Say something. Say something. মাছের বারবিকিউ অন্যরকম। First time. কালা চান্দা মাছের বারবিকিউ খাচ্ছি। বাংলার পথে। This is it. বাড়ির সামনে যে রোড গেছে ওই রোড দিয়ে সোজা গেলি বন্ধুরা আমরা এখন সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।